ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে নামাজের পরে আল্লাহর দরবারে দুই চোখের পানি হাত তুলবেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াটা বুক করার জন্য তোমাদেরকে আমি বানাইলাম। নামাজ পড়ে হোক, ভালো কাজ করে হোক, জিকির করে হোক, কোরআন তেলাওয়াত করে হোক, তাসবিহ পড়ে হোক, হাত তুলে দাও। আমি আল্লাহ তোমার জীবনের শেষ বয়সে গিয়ে হলেও আমি আল্লাহ তোমার আশাটা কিন্তু পূরণ করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাকে আল্লাহ যদি সম্পদ না বলো, হুজুর আমি আল্লাহর কাছে সুখ কখন পাবো, বুড়ো হয়ে গেছি, আল্লাহ বলেন তুমি না হলে তোমার সন্তানকে আল্লাহ সেটা দান করবেন। তো সন্তানকে দিয়ে লাভ কি? তো সন্তানকে যদি আল্লাহ সম্পদ দেয়, সন্তানকে যদি আপনি ভালো পথে রেখে যান, ওই সন্তান আপনার জন্য ফাতিহা করবে, জিয়ারত করবে, ভালো কাজে ব্যয় করবে, ওই সওয়াবগুলো তোমার কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াবী জীবন থেকে পরকাল, দুনিয়াবী জীবন আরামায়েশের জীবন, চিরস্থায়ী জীবন পরকাল জীবন। তো দুনিয়ার চাইতে পরকালের আরাম বেশি দরকার। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। এই দুনিয়াটা আল্লাহর ওলিরা কেউ দুনিয়াতে থাকার জন্য চায় নাই। হ্যাঁ, তারা বলছেন আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবো অন্তত কেউ মুহতাজ বানাইয়েন না, আমল দিয়ে যেন যাইতে পারি, পরকাল যেন আমাদের জন্য ভালো হয়, এই নিয়তটাই করেন। ওর আরেকজনের সম্পত্তি দেখে কান্না করিয়েন না, হিংসা করিয়েন না। আল্লাহ তাকে এত সম্পদ কেনে দিল, তাকে এত বড় বিল্ডিং কেনে দিল, তাকে এতগুলো টাকা কেনে দিল। আল্লাহ বলেন ওদিকে তাকাইও না বান্দা, তুমি তোমার সেই নিচু যে ব্যক্তি আছে, তোমার চাইতে গরিব, নিঃস্ব, ল্যাংড়া, আতুর, দিনে আনে দিনে খাই, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, তার দিকে তাকাও। অন্তত আল্লাহ তোমাকে তার চাইতে আরো বেশি ভালো বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আরো ওদিকে তাকাও, ফিলিস্তিনের দিকে তাকাও, ইন্ডিয়ার কিছু মুসলমানদের দিকে তাকাও, তাদের নামাজ পর্যন্ত নাই, নির্যাতিত অবস্থায় সব সময়। বার্মার কিছু মুসলমান, চীনের উইগুরের মুসলমান, নামাজ তো ঠিক বা খানা দাওয়াও তো না। বৃষ্টি আসলে ভিজতেছে, রোদ আসলে রোদের মধ্যে শুকাইতেছে, আর আমরা এই সিভিটিং মসজিদের মধ্যে ফ্যানের নিচে নামাজ পড়ে আরাম এসে খাচ্ছি। আল্লাহর দরবারে এটাই শুকরিয়া করো অন্তত। আল্লাহ বলবেন লাযীদান্নাকুম, এই যে অবস্থায় আসো, এই অবস্থায় যে যত শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াই দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ 4 জন মানুষকে জিন্দা করেছিলেন। তা আমার নবী জিন্দা করেছেন খন্দকের যুদ্ধের দিন। হযরতে জাবিরের 2টা ছেলে, হ্যাঁ, যারা মারা গিয়েছিল তাদেরকে আল্লাহ নবী ডাক দিয়েছিলেন। আল্লাহ নবী খন্দকের যুদ্ধের দিন, যেদিন খন্দকের যুদ্ধ হয়েছিল, তো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধের কৌশল বাড়ানোর জন্য কিছু জায়গায় মাটি খনন করতেছিলেন। তখন একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর এই যে সূর্যের নিচে যে একদম টাটকা রোডের বিরুদ্ধে আপনি কাজ করতেছেন, সাহাবায়ে কেরামরা পেটের খিদে পাথর বানতেছে, আমি একটু আপনাদেরকে দাওয়াত দিতে চাই। আপনারা এখান থেকে 10-12 জন সাহাবা, হুজুর আমার ঘরে 5 কেজির মতো ময়দা আছে, আপনারা 5-6 জন বা 7 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি রাসূল আমাদের ঘরে দাওয়াত খেতে যাবেন। দাওয়াত দিচ্ছেন আল্লাহ নবীর সাহাবা হযরতে জাবের আমার নবীকে। তা আমার নবী বলছে, তোমার ঘরে আর কি আছে? বলে একটা ছাগল আছে হুজুর, 5 কেজি ময়দা আছে। বল তুমি যাও, আমি রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাবের ধরেন 10টার দিকে গিয়ে ছাগলটা জব করছেন। ছাগল জব করার সময় হযরতে জাবের 2টা ছেলে ছিল। কয়টা ছেলে? 2টা ছেলে। জীবিত করার সময় যে ছেলেটা, ছোট ছেলেটা জব করার সময় বাবার সামনে ছিল, বড় ছেলেটা ঘরের মধ্যে ছিল না, ও বাইরে খেলতে গিয়েছিল আর কি। ছাগল জব করার সময় হযরতে জাবের ছোট ছেলেটা দেখছে কিভাবে জব